আসবে বলে আকাশে মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। তো তোমরা কি ভাবলে বেসুরো গলা নিয়ে এই সারা ভিডিওতে আমি গান গেয়ে যাবো নাকি? না না, তবে একটা জিনিস কি বলো তো, এরম ওয়েদারে কিন্তু গান করতে বেশ লাগে। তো ঘুম থেকে উঠেই দরজা খুলে দেখলাম আকাশের মুখটা বেশ ভার, হালকা ঝোড়ো হাওয়াও বইছে, কিন্তু কিছু করার নেই। কাজে আলিস্যতা লাগলেও তো কাজ বন্ধ করা যাবে না, যে কাজগুলো থেকেই থাকে সেগুলো তো করে ফেলতেই হবে। আজকে ভাবলাম সোফাটা একটু ভালোভাবে ক্লিন করে নিই। চাদরটা তুললাম, ভেবেছিলাম কাচবো, কিন্তু আকাশের মুখটা ভার দেখে আজকে আর চাদরটা কাচতে গেলাম না। কি বলো তো, চাদর কাচলে না এই মেলার ঝামেলাটা থেকেই যায়, যে কোথায় মেলবো কিভাবে শুকনো হবে। ওই জন্য আজকে আর কাচবো না, ওই চাদরটাই আমি পেতে দেবো। তো যেদিন রোদ্দুর হবে সেদিনকে আমি কাচবো চাদরটা। এই সোফাটাকে না ভালোভাবে একটু পরিষ্কার আমাকে দুদিন ছাড়া ছাড়াই করতে হয়। মানে সোফায় বসে যে টুকটাক টিফিন করা হয়, সেই খাবার টাবারগুলো একটু পড়লে কি হয় বলো তো, পিঁপড়ে হয়। আর সোফায় যখন বসা হয় পিঁপড়ের উপদ্রব যদি থাকে সেখানে তো দেখতে হবে না, বসতে আর সোফাতে ইচ্ছাই করবে না। ওই জন্য এই জায়গাটা আমাকে বেশ পরিষ্কার রাখতে হয়। কি বলো তো, আমরা হাউসওয়াইফরা ঘরের প্রত্যেকটাই কোনাকাঞ্চি চেষ্টা করি পরিষ্কার করে রাখার, শুধু সোফা কেন, তাই না বলো? তো চলে এলাম ঘরটা ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে দেবো। আজকে আর না ঝাড় দিয়ে ছাদের দিকে ময়লাটা ফেলবো না, ছাদটা তো ভিজে হয়ে রয়েছে। এই ময়লাগুলো যখন ওই ছাদের মধ্যে পড়বে, ওই ভিজে ছাদের মধ্যে এই ময়লাগুলো এমন এটে সেটে বসে যাবে, সেগুলোকে আর পরিষ্কারভাবে আমি ঝাড় দিতেই পারবো না। আর এমনিতেই ঝোড়ো হাওয়া চলছে, হাজব্যান্ড আমাকে ঘর থেকে বলে দিয়েছে ছাদে গিয়ে কিন্তু আজকে ঝাড় দেওয়া যাবে না। তো কিছু করার নেই, ওকে লুকিয়ে ছাদে ঝাড় দিয়েছি। কি করব বলো তো, আমার ওই কি বলবো, ওই না দিলে ঠিক হয় না। আমার যেন মনে হয় ইস, বা ছাদটা তো বাসি রয়ে গেল, ছাদটা তো ঝাড় দেওয়া হলো না। তো কিছু করার নেই, এগুলো করে আসছি তো এগুলোকে আর ঠিক চেঞ্জ করতে পারবো না, জানো তো। তো ওকে লুকিয়ে আজকে ছাদটা ঝাড় দিয়েছি, আর খুব তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিয়েছি। নইলে একবার যদি বাইরে বেরিয়ে দেখে, সে বিশাল হয়তো চেঁচামেচি করবে যে কেন ছাদে গেছো, বৃষ্টি পড়ছে, কেন ভিজছো। আর দেখছো তো আকাশের অবস্থা, বেশ কিন্তু ঝোড়ো হাওয়া দিচ্ছে আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। আর আমি ওই জন্য তাড়াতাড়ি করে ঝাড় দিয়েছি, ও যাতে না বেরিয়ে পড়ে, বেরিয়ে দেখলেই সে এক অবস্থা। তো যাই হোক, ছাদটা এবার তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিই। যেহেতু ঝোড়ো হাওয়া দিচ্ছে, ওই জন্য ওই আমার অপরাজিতা গাছের যে হলুদ হলুদ পাতাগুলো না, সেগুলো থেকে ছাদে পড়ে রয়েছে, আর সেগুলো আবার ভিজে ছাদ দেখবে ঝাড় দিতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, টুকটুক করে কাজগুলো সেরেই নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কোনো কাজ দেখবে বন্ধুরা, যদি বাড়ির লোক বারণ করে করতে, সেটা যদি লুকিয়ে করা হয়, বেশ মনে মনে কিন্তু একটা টেনশন কাজ করে, তাই না বলো? তো এবার আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ছাদটা, এবার আমি ঘরটা মুছে নেব। আর আমি তো রেগুলার ফ্লোর ক্লিনার দিয়ে ঘরটা মুছি, এতে পোকামাকড় একদমই হয় না। পোকামাকড়, মশা মাছি এগুলো তাড়ানোর ট্রিক্স কিন্তু আমার কাছে আছে, তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। আবার তো ঝড় বৃষ্টি আসতে চলেছে, সবাই বলছে যে রবিবার রাত্রির থেকেই নাকি ঝড়টা শুরু হবে। কি বলো তো, এই ঝড় জলের রাত না যেন প্রচুর ভয়ঙ্কর রাত, একদমই ভালো লাগে না। আর 2020 সালে 20শে মে আমফান ঝড়টা এসেছিল। আমরা মোটামুটি খবরটা বুঝতেই পেরেছিলাম, মানে খবরটা শুনছিলাম যে কলকাতাতেই মানে সেন্টারটা হবে আর কি। তো তারপর যখন ঝড়টা মানে এলো, এত ভয়ঙ্কর সেই দৃশ্য। আমি ছোট থেকে এত বড় হয়েছি, আমার কথা তো বাদই দাও, আমার শ্বশুরমশাইয়ের তখন এজ ছিল 75। তখন আমার শ্বশুরমশাই বলছে এই ধরনের ঝড় কিন্তু ছোট থেকে এত বড় হয়েছেন উনি কোনোদিনও দেখেননি। আর তখন আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড বারান্দায় বসে রয়েছি। আর তখন না কারেন্টও ছিল না, আর আমাদের সেই সময় ইনভার্টারেরও ব্যবস্থা ছিল না। বাতির পর বাতি মা জ্বেলে যাচ্ছে আর ঠাকুরকে ডেকে যাচ্ছে। আর সেই সময় আমার 4 মাসের প্রেগনেন্সি চলছে। আর সেই নিয়েও অনেক কথা, মানে সেই নিয়েও অনেক ঘটনা আমার জীবনে ঘটে গেছে। আমফান যেমন ওই
20শে মে 2020 সালেরই 20 তারিখে মে মাসের হয়েছিল। ঠিক 20 তারিখেই, জুলাই মাসের 20 তারিখেই আমার জীবনে একটা আমফানের থেকেও বড় ঝড় বয়ে গেছে। সেই সব গল্প তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব। জানো, আসলে কথাগুলো তুললে কিছুই নয়, গলাটা কেঁপে আসে আর চোখটা জলে ভরে যায়। ওই জন্যই কথা ঠিক তুলতে ভালো লাগে না। কিন্তু তোমাদের বন্ধু বলে যখন মেনেছি, তোমাদের বন্ধু বলে যখন ভেবেছি, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করাই যায়। কারণ বন্ধুদের কাছে কোনো কথা যদি বলা হয় না, দেখবে মনটা অনেকটা হালকা থাকে। আর ওই সময়, ঝড়ের সময় যখন মানে ঝড়টা প্রবল আকারে ধারণ করেছে, তখন ওই আমাদের পিছন দিকে একটা সুপুরি গাছ ছিল, সেইটা আমাদের কার্নিশে, সেই যখন থেকে ঝড় শুরু হয়েছে তখন থেকে ঠকাস 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 করে আওয়াজ হয়েই যাচ্ছে। সেই একটা মানে বিভৎস ভয়ের আওয়াজ। বাইরে বেরিয়ে তো দেখতেও পাচ্ছি না যে কিসের আওয়াজ হচ্ছে, আর আওয়াজটা কানে আসছে। যতক্ষণ না সকাল হচ্ছে ততক্ষণ গেট খুলে বেরোতেও পাচ্ছি না। সেই একটা ভয়ের দিন। তো যেই ঝড়টা যেখানেই যাক না কেন, সেই সব মানুষদের জন্য সত্যি খুব কষ্ট করা, খুব ভয়ঙ্কর। তো যাই হোক, এই ঝড়টাও বাংলাদেশের দিকে যাচ্ছে। বাংলাদেশের সমস্ত বন্ধুদের আমি বলবো, তোমরা কিন্তু খুব সাবধানে থেকো। আর এই যে আমটা দেখালাম, দেখছো তো, এটা গাছ থেকে পড়েছে। আর চান করতে যাওয়ার আগে আমি একটু চুলটা আঁচড়ে নিই। এটা তো রোজই করি, কারণ চান করে এসে তো আমি তো চুল আঁচড়াই না। আর গরম হচ্ছিল, কাজ করতে করতে বেশ গরম হচ্ছিল। আর চুল আজকে পুরোটা ভেজাবো না, কারণ শুকনো হওয়ার প্রবলেম আছে। একটুখানি মানে পুরো চুলটা না ভিজিয়ে আর কি, অল্প করে মাথায় জল দিয়ে চান করব। সকালবেলা একটুখানি এই বেশ ছাদে পায়চারি করতে করতে একটু ব্রাশ করে নিলাম। বেশ ভালো লাগছিল কিন্তু ছাদে পায়চারি করতে করতে ব্রাশ করতে। দেখো, আমার স্নান হয়ে গেছে। জামা কাপড় 2-1টা ছিল, সেগুলোও মেলে দিলাম। এগুলো তো কাচতে হয়ই, বাসি কাপড় তো জমিয়ে রাখার উপায় নেই না। তো যাই হোক, এবার আমি স্নান টান সেরে পুজোটাও করে নিচ্ছি। এগুলো গাছের ফুল, জবা ফুলগুলো গাছের ফুল দিয়ে পুজো করতে এর আগেরবারও বলেছিলাম অন্য ভিডিওতে, বেশ ভালো লাগে সত্যি, দেখো খুব ভালো লাগে। তো চলো পুজোটা করে ফেলি। তো পুজো কমপ্লিট করে আমি চলে এলাম একটু আনাজ কাটতে। কর্তামশাই মাছ নিয়ে এসেছে। আজকে আলু, পটল, ঝিঙে দিয়ে একটু মাছের ঝোল করব। খুব হালকা করেই করব, খুব একটা রিচ করব না। আর এই ঝোলটা আমি দুবেলার করেই একেবারে রেখে দেবো। রাত্রের দিকে কোনো রান্নার ঝামেলা রাখবো না, শুধু ভাতটাই করব। আর একটু উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজবো, এতে আলু টালু কিছু দেব না। আর অনেকটাই না লেট হয়ে গেছে আজকে। রান্না বসাতে আমার অনেকটা, শুধু ভাত বসিয়ে দিয়ে আমি পুজো করতে গিয়েছিলাম, ব্যাস, আর কোনো কিছুই আমার রান্না হয়নি। আর এই যে ওই দিকে ছোট কড়াটায় বসিয়েছি মাছ ভাজা, ওতে মাছ ভেজে নেবো। আর ওই দিকে এই যে বড় কড়াটা দেখছো, ওইদিকে ওইটা মাছের যে ঝোলের আনাজগুলো কষিয়ে নেবো। আর মাছের ঝোলটা ওদিকেই করব, শুধু মাছগুলো ভাজা হয়ে গেলে, ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। কারণ আমি যদি এই একই কড়াইয়ে রান্না করতে যাই, অনেকটাই দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত লাইক করছো না, কমেন্ট করছো না, শুধুমাত্র ভিডিওটা দেখছো, তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো আর পাশে থাকো। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম দেখো। আর ওইদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছগুলো ভেজে নিলাম। দেখো আমার ঝোলটা কমপ্লিট। আর যেহেতু ঝড় আসবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। ফ্রিজের প্লাগটা খুলে রাখছি, জানলাগুলো দিয়ে দিচ্ছি, কারণ ঘুমের চোখে উঠে আর এই ধরনের কাজগুলো করতে ইচ্ছা করবে না। দেখছো তো বন্ধুরা, এই বৃষ্টি ভেজার দিনেও সকাল 9টা থেকে কাজ শুরু করে সংসারের সমস্তটা কাজ আমি এইভাবেই শেষ করলাম। তো বন্ধুরা, আজকের মতন টাটা, তাহলে ভালো থেকো, পরের দিন দেখা হবে।